২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে যখন ব্যাপক আন্দোলন চলছে, তখন তৎকালীন আওয়ামী লীগ সরকার এই আন্দোলন দমানোর জন্য গঠনমূলক ও মানবিক পথের পরিবর্তে কঠোর ও হিংস্র পদক্ষেপ গ্রহণ করে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি চালানোর নির্দেশ দেন। ওই আন্দোলনের এক বছর পর একটি মামলা অভিযোগে উঠে আসে যে শেখ হাসিনা নিরাপত্তা প্রতিষ্ঠার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকীর পরামর্শে গুলি চালানোর নির্দেশ দেন। তারেক সিদ্দিকী দাবি করেন যে কিছু আন্দোলনকারীকে হত্যা করলে বিক্ষোভ দমন সহজ হবে। ৫ আগস্ট শেখ হাসিনার নির্দেশে সারা দেশে শত শত আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়, যা গণহত্যার পর্যায়ে পৌঁছায়। এই সময়ের ঘটনাগুলোতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগ মুহূর্ত পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকার অপচেষ্টা করেন। মামলায় উল্লেখ রয়েছে যে ১৪ দলীয় জোট এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের নেতারা দলগতভাবে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের জন্য একসঙ্গে কাজ করেছেন এবং এই অপরাধের জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ মামলা দাখিল করে, যার একমাত্র আসামি হচ্ছেন জাসদ সভাপতি হাসান হুক ইনু। অভিযোগে বলা হয়, আন্দোলন দমনে শেখ হাসিনা ড্রোন, হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এর প্রমাণ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপও উল্লেখ করা হয়েছে। এছাড়া পুলিশ, বিজিবি মোতায়েন সহ নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের হত্যা করার নির্দেশনা আগেই প্রদান করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমন প্রক্রিয়ায় সরকার কর্তৃক গুলিভর্তি হত্যার ঘটনা মানবতা বিরোধী অপরাধের শামিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত এই ক্রিয়াকলাপ আন্তর্জাতিক ও দেশীয় আইনের আলোকে কঠোরভাবে বিচারাধীন। অভিযোগে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক ভূমিকা স্পষ্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা এই ঘটনার গুরুত্ব এবং আইনি জটিলতা প্রকাশ।